অন্যায়ের শিকল বেঁধেছিল মানবতা, অজ্ঞতার আধারে হারিয়ে গিয়েছিল দুনিয়া। মক্কার পথে শোনা যেত হাহাকার, শিশুর কান্না, নারীর অপমাননা, দাসের বুক চাপা দীর্ঘশ্বাস, রক্তের স্রোতে ভেসে যেত গরুর বাড়ি। পিতার হাতে কবর হতো কন্যা শিশু। আল্লাহর নাম ভুলে গিয়েছিল মানুষ, পাথরের সামনে মাথা নত ছিল সর্বত্র। তখনই উদিত হলেন এক চিরন্তন আলো, নাম তার মুহাম্মদ। তার জন্মের সাথে সাথে ভেঙে গেল শত আধার, কম্পিত হলো প্রাচ্যের প্রাসাদ, নেভে গেল অগ্নি মন্দিরের হাজার বছরের আগুন। তিনি এলেন দাসকে মুক্তি দিতে, নারীকে মর্যাদা দিতে, মানুষকে শেখাতে তোমাদের রব এক, তোমাদের দিন এক, তোমাদের মুক্তি শুধু আল্লাহর হাতে। তিনি ভেঙে দিলেন ৩৬০ মূর্তির মায়াজাল। তার কণ্ঠে উঠল সেই অমর বিদ্রোহী স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কাঁপিয়ে দিল ক্ষমতাধর কুরাইশদের প্রাসাদ। তাকে পাথর মারা হলো, তাকে রক্তাক্ত করা হলো। শত্রুরা ডাকলো পাগল, জাদুকর, কবি। তবুও তিনি হার মানেন, কারণ তার হৃদয়ে ছিল শুধু দোয়া, আর তার দৃষ্টিতে ছিল পুরো দুনিয়ার মুক্তি। ওহে মানবতা, এই নবী তোমাকে শেখালেন ক্ষমা। যেদিন মক্কা বিজয়ী হলো, তিনি বললেন না প্রতিশোধের কথা, বললেন আজ তোমরা সবাই মুক্ত। হে নবী, আজও আপনার জন্মদিনে আমরা কাঁদি, আমাদের হৃদয় ডাকে। আপনি যদি আজও থাকতেন, দুনিয়া কি এমন জুলুম থাকতো? আপনি যদি আজও থাকতেন, নিরপরাধ রক্তে কি রঙিন হতো পথ? হে নবী, আপনিই আলো, আপনিই মুক্তি, আপনিই বিদ্রোহ, আপনিই শান্তি, আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দান। আমরা শপথ করি আপনার সিরাতের পথে হাঁটবো, অন্যায়ের বিরুদ্ধে জ্বালাবো সত্যের মশাল, আর কণ্ঠে তুলবো আপনার সেই ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।